নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিম ও ফুলকপি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে 3টে ডিম নিয়েছি। ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, সাথে সামান্য একটু হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। যে ডিম নিয়েছি ডিমগুলো আমি নিয়ে নিলাম। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর এখানে হলুদ দেওয়ার একটা কারণ হলো, অনেক সময় ডিম ছুলতে গেলে দেখা যায় ডিমের খোসার সাথে ডিমও চলে আসে। হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করলে কিন্তু তাহলে আর খোসাটা আসবে না। এবার আমি এই ডিমটা সেদ্ধ হতো সব সবজিগুলো কেটে নেবো। পেছনটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। আর এর আগে দেখিয়েছিলাম, কিন্তু তোমরা বাজার থেকে ফুলকপি আনলে অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে। কীভাবে সেই পোকামাকড়টা তোমরা দূর করবে সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর একবারও বলে দিচ্ছি, ফুলকপিটা আনার সাথে সাথে তোমরা যদি এমনি মনে করো তাহলে এর উপরে সর্ষের তেল দিয়ে একটুখানি তোমরা গ্যাসের আগুনে বা কাঠের আগুনে ধরবে, দেখবে পোকাগুলো বেরিয়ে যাচ্ছে। আর যদি সেটা না করা, আর রান্না করার সময় কি করবে দেখো, আমি যেটা করি এনে সাথে সাথে ওইটা আমি করি। আর রান্না করার সময় একটু হলুদ লবণ দিয়ে ফুলকপিগুলো সামান্য ভাপিয়ে নেবে, তাহলে এর মধ্যে পোকা থাকলে কিন্তু সব বেরিয়ে যাবে। আর এইভাবে করলে কিন্তু একটুও গ্যাস হবে না। ফুলকপিটা দেখো একদম কচি ছিল, শুধু মাঝখানের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এই ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড়ই রাখবো, কারণ ফুলকপিগুলো কিন্তু একটু কচি। আর যেই ফুলকপির ডাঁটগুলো একটু বড়, সেগুলো মাঝখান থেকে কেটে একটু ছোট করে নেবো, কারণ সব ফুলকপিগুলো একই রকম থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। এখানে শুধু ফুলকপির ডাঁটগুলো দেখো, এইভাবে ভেঙে নিলেই হবে। তোমরা দেখেই বুঝতে পারছো একদম কিন্তু ফুলকপিগুলো কচি। দেখো এইভাবে আমি সবকটা ফুলকপি নিয়ে নেব। বন্ধুরা, এখানে সব ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে। আর এই ফুলকপিগুলি দেখো অনেকটাই বড়, তাই এই ফুলকপিগুলো মাঝখান থেকে কেটে নিলাম। সব ফুলকপিগুলো যদি একরকম থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। আর যেই ফুলকপিগুলো ছোট আছে সেগুলো কিন্তু কাটবো না, সেগুলো কিন্তু এরকমই থাকবে। দেখো এই ফুলকপিটা কিন্তু ছোট, তাই এই ফুলকপিটা কিন্তু কাটার প্রয়োজন নেই। এইভাবে বড় বড় ফুলকপিগুলো একটু কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, এখানে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার 3টে ডিমই আমি তুলে নিলাম। দেখো এইভাবে সেদ্ধ করলে ডিমটা কিন্তু ছুলতে খুব ভালো হবে। অনেক সময় ছুলতে গেলে ডিমের যে খোসা ওর সাথে ডিমটা চলে আসে, সেটা কিন্তু আসবে না। আবারও কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার একটু পরিমাণে জলটা বেশি নিয়েছি, ওইগুলো নিয়ে নিলাম। একটু লবণ ছড়িয়ে দিলাম, একটু হলুদ নিয়ে নিয়েছি। প্রথমে বলেছি ফুলকপি তোমরা যখনই এনে রান্না করবে, প্রথম টিপসটা তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আর দ্বিতীয়ত এইভাবে রান্না করার আগে একটু ফুলকপির মধ্যে লবণ ও আলু দিয়ে সামান্য ভাপিয়ে নেবে, তাহলে যদি ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে সেই পোকামাকড়টা কিন্তু তাহলে বেরিয়ে আসবে। আর এইভাবে রান্না করলে অনেকে গ্যাসে ভাবে ফুলকপি খেতে চায় না, তারাও কিন্তু খুব ভালোবেসে খেতে পারে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নেবে, খুব বেশি কিন্তু ভাপাতে হবে না। আর এখানে জলটা এরকমভাবে দিতে হবে যাতে ফুলকপির এই ফুলগুলো জলের নিচে ডুবে থাকে। এদিকে দেখো 5টা আলু নিয়েছি মাঝারি সাইজের। এত বড় বড় আলুগুলো কিন্তু দিলে ভালো লাগবে না, তাই আলুগুলো এরকম আমি ডুমু ডুমু করে কেটে নিলাম। দেখো একটা আলু আমি এরকম হাফ হাফ করে কেটে নিলাম। আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু কেটে নিতে পারো। আমি গোল করে নিচ্ছি, তোমরা কিন্তু তোমরা ইচ্ছা করলে লম্বা করেও কেটে, মানে তোমাদের যেরকম সুবিধা হয়। এবার এই আলুগুলো কাটার সাথে সাথে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো, কারণ জলের মধ্যে দিলে আলুটা কিন্তু কালো হবে না। আর এমনি রাখলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এখন এই আলুগুলো জলের মধ্যে দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। এবার এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা তোমরা কম বেশি করে নিতে পারো, কিন্তু 3টে ডিমের জন্য একটা বড় যদি পেঁয়াজটা বড় হয় তাহলে একটা বড় সাইজের পেঁয়াজ নেবে, আর যদি ছোট হয় তাহলে 2টো পেঁয়াজ নেবে, মানে তোমাদের যেরকম লাগে। আর পেঁয়াজটা একদম মিহি কুচি করে নেবে, যতটা পারবে তোমরা এইভাবে মিহি কুচি করে নেবে। প্রথমে এইভাবে কেটে দেখো, এইভাবে আমি করে নিলাম, তাহলে কিন্তু একদম মিহি কুচি হয়ে গেল। এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেল। এবার এই পেঁয়াজটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার একটা টমেটো নিয়েছি, টমেটোটা আমি 4 পিস করে নেবো। দেখো তোমরা 4 পিস বা এর বেশি বা কম করেও নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো। এবার একটা মশলা তৈরি করে নেবো। এখানে মিক্সচারে বাটি নিয়ে নিলাম, থেকে 12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আদাগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তাহলে আদাটা গেট করলে কিন্তু একদম মিহি গেট হবে। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে নেবে, লঙ্কাটা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। তো তোমরা টমেটোটা আলাদাও করতে হবে, কিন্তু একসাথে আমি পেস্ট করে নেবো। এর মধ্যে আমি জল দেবো না, জল ছাড়া এবার মিহি পেস্ট করে নিয়ে আসছি।
বন্ধুরা মশলাটা একদম মিহি পেস্ট করে এনেছি, দেখো এইভাবেই কিন্তু করে নিতে হবে। আর এই বাটিটা আমি ধার করেছি, এই বাটিটা তোমরা কীভাবে ধার করো সেই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু খুব সহজে তোমাদের এই মিক্সচারের বাটিগুলো আমি কীভাবে ধার করে, বেলের যখন ধার থাকে না তখন কিন্তু মশলা ভালো হয় না। এইভাবে ধার করে নিলে দেখো মশলাটা কতটা সুন্দর হয়েছে। এদিকে ফুলকপিগুলো ভাপানো হয়েছে, আর এর থেকে বেশি ভাপাবো না, এর থেকে বেশি ভাপালে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে, আর একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখো এইভাবে ভাপিয়ে নিলে এর মধ্যে যে কীটনাশক ওষুধগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যাবে, আর পোকামাকড় থাকলেও কিন্তু বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ফুলকপিটা আর আমাদের ভয় লাগবে না খেতে। অনেক সময় এখন প্রচুর দেখা যায় ফুলকপির মধ্যে নানান ধরনের পোকামাকড় থাকে। তোমরা অবশ্য রান্না করার আগে এইভাবে কিন্তু করে নেবে, তাহলে কিন্তু আর ভয় লাগবে না, তাহলে কিন্তু তোমরাও ভালোবেসে ফুলকপি খেতে পারবে। সব ফুলকপিগুলো তুলে নিয়েছি, এবার ফুলকপিগুলো এক সাইডে রেখে দেবো। এবার আমি কড়াইটা পরিষ্কার করে নেব। এখন তোমাদের ডিমটা ছুলে দেখাচ্ছি, দেখো এইভাবে সেদ্ধ করলে ডিমের মধ্যে কিন্তু একটু মানে ডিমের সাথে একটুও কিন্তু খোসার সাথে এইভাবে সেদ্ধ করে ডিমটা ছুললে কিন্তু দেখো খোসার সাথে একটুও কিন্তু ডিম আসছে না। অনেকেই বলে যে একসাথে অনেক ডিম সেদ্ধ করলে নাকি ডিমের খোসার সাথে নাকি ডিম বেরিয়ে আসে। তোমরা এই পদ্ধতিতে সেদ্ধ করবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবে। দেখো একটা ডিম আমি পরিষ্কার করে নিলাম, আর ডিমটা কিন্তু পরিষ্কারভাবে হয়ে গেল। এইভাবেই 3টে ডিম আমি পরিষ্কার করে নেব। 3টে ডিমই পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম, পুরো রান্নার তেলটা কিন্তু আমি একবারে নিয়ে নিয়েছি। এখন তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ও অল্প হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখো আলাদা করে কিন্তু হলুদ ও লবণ আমার নিতে হবে না। এবার এখানে আমি যে ডিমগুলো রেখেছিলাম ডিমগুলো নিয়ে নিলাম। ডিমটা দিলে ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে, আলাদা করে আমি আর তেল মাখাবো না। এখন ডিমটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ডিমটা ভাজবো না। এখন আমি তুলে নিলাম, কারণ বেশি ডিমটা ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য লবণ দিলাম। দেখো একবার কিন্তু আমি তেলের মধ্যে লবণ ও হলুদ দিয়েছি, তাই খুব বেশি কিন্তু আমি লবণ নেবো না, আর হলুদ কিন্তু দেবো না। তেলের সাথে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এর মধ্যে হলুদ হয়ে যাবে। এবার তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে নেব। মিডিয়াম টু হাই আগুনে ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। একদম মিডিয়াম আগুনে ফুলকপিগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে একদম নরম হয়ে ফুলকপিগুলো গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলো হালকা লাল করে আমি ভেজে নেব। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়েছে, এর থেকে বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ফুলকপিগুলো আমি তুলে নিলাম। কড়াইতে আবারও সামান্য একটু তেল দিলাম, খুব বেশি তেল কিন্তু এখন লাগবে না। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, ও একটা তেজপাতা নিয়েছি। এর সাথে লবঙ্গ ও এলাচ নিয়েছি। এলাচটা দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে দেবে, নাহলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। 1 সেকেন্ড আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন লবণটা নেড়েচেড়ে আলুটা হালকা লাল করে ভেজে নেবে। এই সময় কিন্তু খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে এই আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। লবণ দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন কিন্তু আমি হলুদ নেব না, হলুদ দিলে কিন্তু আলুর ভাজার কালারটা চলে আসবে, আর আলুর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আগুনে আলুটা হালকা লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। এখন আমি আলুটা এক সাইড করে নিলাম, ইচ্ছে করলে তোমরা আলুটা কিন্তু নিচে নামিয়ে নিতে পারো। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য হলুদ নিলাম। আমি কিন্তু আলু ভাজার সময় হলুদ দিইনি, তাই এখন পুরো হলুদটা নিয়ে নিলাম। এখন হলুদটা পেঁয়াজ ও আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কিন্তু লাল করব না। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এখানে যে মশলাটা করেছিলাম মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছি, খুব বেশি কিন্তু নেব না। এখন সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এবার মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে দেখো মশলাটা কষানো হয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার
আরেকবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন সামান্য একটু জল দিলাম, নাহলে কিন্তু মশলাটা নিচে দিয়ে ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে স্কিপও করতে পারো। ১ চামচ আমি জিরের গুঁড়ো নিলাম ও হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়ো নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। ১ চামচ হলুদ নিয়েছি। এখন সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে অল্প অল্প দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো নিয়ে নিলাম। ফুলকপিগুলো এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে সব ফুলকপি ও আলুটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিতে। গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে যাবে। খেতেও কিন্তু ভালো লাগবে। ঠান্ডা জল দিলে ফুলকপি আলুটা কিন্তু শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরাও কিছুক্ষণ আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে ঝোলটা দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো নিয়ে নিলাম। ডিমটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিলাম। তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবে রাখবে। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না। একটু গা মাখা হলে খেতে ভালো লাগে। এবার ঝোলটা আমি আরও ২ থেকে ৩ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ৩ মিনিট পর চলে এসেছে। এখানে দেখো ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে গরম মশলা স্কিপ করে এর মধ্যে কিন্তু একটু ঘিও নিতে পারো। কিন্তু আমার ঘিয়ের থেকে বেশি ভালো লাগে গরম মশলা। গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ১ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ১ মিনিট পর নামিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই ফুলকপি আলু ডিমের ঝোল করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।